নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে টায়রার বিয়ে দেবে তো? হ্যাঁ, বেশ, তবে তাই হবে দাদা বাবু। যদি আমি মুম্বাই শহরে নাম করতে না পারি, যদি আমি আপনার চেয়েও বড় সুপারস্টার না হতে পারি, তাহলে কলকাতা শহরে ফিরে এসে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার সঙ্গে টায়রা মেম সাহেবের বিয়ে দিয়ে দেবো। নাহলে আমার নামও গঙ্গারাম নয়, আর আমিও তাহলে 7 সুরের সাধক নই। বেশ, সেই কথাই রইল। দোস্ত, টায়রা কে? টায়রা টায়রা আমার বউ মুন্নাদা। কি? হ্যাঁ মুন্নাদা, ওই সুপারস্টার স্যামিকে ভালোবাসে। না মানে ওই স্যামি দাদা বাবু ওনাকে ভালোবাসে। বুঝেছি। তুমি কেঁদো না গঙ্গা, চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। তুমি পারবেই গঙ্গা, তুমি পারবেই, কেউ আটকাতে পারবে না তোমার। অনেক দূর যাবে তুমি, অনেক নাম করবে। তুমি দেখো, আমার মন বলছে তুমি অনেক অনেক নাম করবে। দোস্ত, কালকের জন্য বাবা বজরঙ্গলির কাছে আশীর্বাদ চেয়ে নাও। চলো 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 চলো। এ বাবা বজরঙ্গলি, আমায় জেতার শক্তি দাও বাবা। দয়া করে আমায় জয়যুক্ত করো, আমায় জিতিয়ে দাও বাবা। আমি যেন জিততে পারি, আমি যেন আমার বাবা মায়ের সম্মান রাখতে পারি, আমি যেন আমার মেম সাহেবের সম্মান রাখতে পারি বাবা। আমি যেন হেরে না যাই। আমায় জেতার শক্তি দাও, জেতার শক্তি দাও, আমায় জেতার শক্তি দাও। হ্যাঁ, হ্যালো বাবা, আমি গঙ্গা বলছি গো। গঙ্গা? গঙ্গা গঙ্গা তুই তুই কেমন আছিস গঙ্গা? তোর তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা। তুই তুই ওই ঠিকঠাক ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস তো? হ্যাঁ গো বাবা, সব ঠিকঠাক আছে। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ রে, আমরা ঠিক আছি। মা মা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মা ঠিক। হ্যাঁ রে, তোর তোর কাজকর্ম? বাবা, ওই সিনেমার নায়িকা আছে না, জিনা বলে। জিনা? সে আবার কি বাবা? আমি তো তাকে চিনি না বাবা। আমি তো নায়িকা বলতে চিনি সুচিত্রা সেন, তারপরে মাধবী মুখোপাধ্যায়, তারপরে সাবিত্রী চট্টোপাধ্যায়, হ্যাঁ, সুপ্রিয়া দেবী, দেবশ্রী রায়, এদের চিনি। আমি তো হিন্দি সিনেমা দেখি না বাবা। হ্যাঁ, তুমি তো হিন্দি সিনেমা দেখো না। এই জিনা বলে মেয়েটি হিন্দি সিনেমার অনেক নামী নায়িকা, জানো তো? খুব বড় নায়িকা, ভারী সুন্দর দেখতে গো, একেবারে মোমের পুতুলের মতন, বুঝলে তো? ওই নায়িকা আমার সঙ্গে বস্তিতে দেখা করতে এসেছিল, যে বস্তিতে আমি থাকি ওই বস্তিতে দেখা করতে এসেছিল গো। আমি তাকে বাঁচিয়েছিলাম তো। বাঁচিয়েছিলি মানে? কি হয়েছিল বাবা? শুটিং চলছিল গো, গণপতি বাপ্পার শুটিং। আমি তো বুঝতে পারিনি, গণপতি বাপ্পার শুটিং চলছিল। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হ্যাঁ, সে বুঝেছি, কিন্তু কি হয়েছিল কি? গণপতি বাপ্পার শুটিং চলছিল, আমি তো বুঝতে পারিনি। আমি দাঁড়িয়েছিলাম ওইখানে, হঠাৎ দেখি কয়েকটা গুন্ডা ধেয়ে আসছে। গুন্ডা এসে একেবারে ওই নায়িকাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল।
আমি তো ভাবলাম যে নারীর অসম্মান হচ্ছে। গঙ্গা তো নারীর অসম্মান সহ্য করে না বাবা। আমি একেবারে ঝাঁপিয়ে পড়ে বাধা দিই, তারপরে হঠাৎ সবাই বলছে কাটো কাটো কাটো। তখন বুঝলাম শুটিং হচ্ছে। তারপর আবার একটু মেরেছে, বুঝলে। মারলো? তারপর? তারপর তারপর আর কি, ওই ধসাধসির মধ্যে এখন প্রদীপ ছিল, ওই প্রদীপটা উল্টে যায়, আর এই প্রদীপের আগুনটা নায়িকার গায়ে লাগতে যাচ্ছিল, তো আমি ঝাঁপিয়ে পড়ে কোনো মতে আগুনটা নেভাই। হ্যাঁ, তো তোর তোর হাত পা কিছু পড়েনি তো? হ্যাঁ বাবা, ওই একটু একটু পুড়েছে আর কি। কিন্তু ওই নায়িকা আছে না জিনা, খুব ভালো মানুষ, বুঝলে বাবা। আমার সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করতে এসেছিল চুপি চুপি, আমি ঠিক আছে কিনা দেখতে। লুকিয়ে লুকিয়ে এসেছিল, বুঝলে তো। খুব নামি নায়িকা তো, খুব বিখ্যাত। মানে এলে একেবারে লোকজন, পুলিশ একেবারে ভিড় হয়ে যায় পুরো। তা কি বললো? বললো আমার আমার গান শুনবে। তাই? হ্যাঁ বাবা, তাকে একখান গান শোনাবো। আমার গান শুনিয়ে তাকে যদি একবার মোহিত করে দিতে পারি না গো বাবা, তাহলে একেবারে মার দিয়া কিল্লা। অনেক অনেক অপমান সহ্য করেছি বাবা। তোমার এই বোকা ছেলেটা অনেক অপমান সহ্য করেছে। এই বোকা গঙ্গা নামে বড্ড কষ্ট হয় গো। একদম নয় গঙ্গা, একদম নয়। খুব কষ্ট হয় গো বাবা। তুই কাঁদবি না গঙ্গা, তুই কাঁদলে আমার আমার খুব কষ্ট হয়। তাহলে তোর বাবাও কিন্তু কেঁদে ফেলবে। তোর তোর বাবা মায়ের কষ্টটা একবার ভাব গঙ্গা। খুব খুব অপমান করেছে গো বাবা। কে? ওই ওই মেয়েটা। কে? বৌমা? দেখো, খুব খুব ভালোবাসিস না রে? হ্যাঁ বাবা, ভালো তো বাসি, খুব ভালোবাসি। মাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, কঞ্চি, আঁটি, ডুগিদা, বিশেদা, সবাইকে ভালোবাসি। আর আর ওনাকেও তো খুব ভালোবাসি। বড় বড় বেশি অপমান করেছে গো বাবা আমায়। আর সহ্য হয় না গো, আর সহ্য হয় না। তুমি দেখো বাবা, আমি আমি খুব নাম করব, খুব নাম করবো। আমি ওই ওই সাবিদাদা বাবুর থেকে অনেক অনেক বড় হব, অনেক নাম করব আমি। তোমার গঙ্গা, তোমার গঙ্গা একদিন অনেক বড় গায়ক হবে গো বাবা, অনেক বড় গায়ক হবে। আমি আমি আশীর্বাদ করছি, তুই পারবি। দোস্ত, কি? চলো চলো। কোথায় যাব? মানে গান শোনাতে যাবে না? আরে চলো, লা লা লা। এক মিনিট দাঁড়াও বাবা, আমি রাখি। হ্যাঁ, এখন গান শোনাতে যাব। হ্যাঁ হ্যাঁ রে, আমি আমি আশীর্বাদ করছি, তুই সফল হ। হ্যাঁ গো বাবা, আমার পেন নাম নিও, মাকে আমার পেন নাম জানিও। রাখছি হ্যাঁ এখন। ঠিক আছে বাবা। কি হলো জেঠু? হ্যাঁ, না না, কিছু হয়নি, কিছু হয়নি। জানিস, একটা একটা ভালো খবর আছে। হ্যাঁ, গঙ্গা গঙ্গা একটা সুযোগ পেয়েছে। কি সুযোগ? ওই গান শোনাবার সুযোগ। আর আর আমি জানি গঙ্গার গান কেউ যদি একবার শোনে, সেই গান তার ভালো লাগবেই, লাগবেই। Ganga Ram, Ganga